নমস্কার, পন সার্কাস রুমে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনেকদিন ভিডিও দিই না, তো খুব একটা আমি ভালো মুভি অলরেডি দেখিনি, কিন্তু কিছুদিনের মধ্যে একটা ভালো মুভি অলরেডি হচ্ছে যেটা খবর আছে সেটা সম্বন্ধে বলতে এলাম। কেননা এর আগে এই নিয়ে একটা ভিডিও আমি অলরেডি বানিয়েছিলাম, সেটা হচ্ছে অথৈ, অমরনাথের ডাইরেকশনে এবং ক্রিয়েটিভ ডাইরেক্টর অনির্বাণ ভট্টাচার্য। সো এই মুভিটার ট্রেলারটা রিলিজ করেছে। আগে টিজার নিয়ে আমি কথা বলেছিলাম, ভিডিও আছে, আপনারা চেক করতে পারেন আমার ভিডিও সেকশনে গিয়ে। সো বেসিক্যালি আমরা যে যতখানি টিজার থেকে দেখেছিলাম আর এই ট্রেলারটা, দুটো সম্পূর্ণ আলাদা ডাইমেনশনে করা হয়েছে, কিন্তু গল্পটা এক। ওইখানে ওইখানে এমন এমন শট রাখা হয়েছিল, সেটা একটা আলাদা একটা আলাদা অনুভূতি সৃষ্টি করছিল, একটা আলাদা জেনারেটের গল্প বলছিল। এখানেও গল্পটা তো একই অবশ্যই, ট্রেলারে যখন আমরা দেখছি সেটাকে আরও বেশি হচ্ছে গায়ে কাঁটা দিয়ে উঠছে। যে ভিনসুরার যে রাজনীতি, ভিনসুরার যে আর্থসামাজিক দিক, সেইগুলো আরও বেশি করে ফুটে উঠছে। এবং হচ্ছে এখানে হচ্ছে অর্পণকে, এখানে হচ্ছে মানে সৈনিধিকে, এইগুলোকে আরও বেশি বেশি জায়গা দেওয়া হয়েছে। বিশেষ করে হচ্ছে ডায়লগ প্রেজেন্টিংয়ে অনির্বাণ ভট্টাচার্য আর এত মুন্সিয়ানা, সেটাই ট্রেলারে রাখা হয়েছে। অসম্ভব লাগছে কিন্তু পুরো ট্রেলারটা জুড়ে। আর পুরো ট্রেলারটাকে মনোক্রোমাটিক আর হচ্ছে আর সিলুয়েট কিছু দৃশ্য দিয়ে ভরিয়ে রাখা হয়েছে, এবং তাতেও হচ্ছে যাতাই লাগছে। এবং হচ্ছে ওই যে অন্ধকারের মধ্যে বলা যে এবার ও মারা গেছে, এবার ওর হয়ে অন্য কেউ কথা বলবে বা ও নিজে কথা বলবে, এই যে ব্যাপারটা একটা দোলাচল আর একটা হচ্ছে স্প্লিটেড ব্যাপার রাখা হয়েছে, সেটা আরও বেশি এনগেজিং করেছে ট্রেলারটাকে। এবং আমার মনে হয় যে মানে এই যে মানে চিরাচরিতভাবে বাংলায় অনেকগুলো ট্রেলার নিয়ে আমরা কথা বলি, এর আগে বল্লভপুরের রূপকথা নিয়ে আমি কথা বলেছিলাম, এছাড়া হচ্ছে সদ্য বেরিয়েছে বুমেরাং, অথবা আমি অযোগ্য দেখিনি, বলতে পারবো না, অযোগ্য ট্রেলারও দেখিনি। সো এই যেই ব্যাপারগুলো হয়েছে, এর মধ্যে হচ্ছে অথৈ আসছে। অথৈয়ের একটা ক্রেজ ছিল থিয়েটার আর্টিস্টদের মধ্যে, কিন্তু সিনেমাতে আসার পরে যেভাবে রেসিপ্রোকেশনটা হয়েছে এবং এত সুন্দরভাবে একে প্রেজেন্ট করা হয়েছে যে আপনি হলে বসে থাকতে বাধ্য, সেটা ট্রেলার দেখে বোঝা যাচ্ছে। একটু বোরিংনেস আসবে না। যখন হচ্ছে মন্দার করা হয়েছিল, তখন আমি কিছুদিন আগে একটা ইন্টারভিউ শুনছিলাম, যখন মন্দার করা হয়েছিল তো বলা হয়েছিল বড় ছবি করতে হবে। তো বড় ছবি গেঞ্জার বা বড় ছবির বাজেট ছিল না। এখন একটা থিয়েটারের বা বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় থিয়েটারের গল্প, শেক্সপিয়ারের গল্প নিয়ে তৈরি করা এই সিনেমা বা নাটক চিরকালই হচ্ছে আমাদের সমাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, মানে যে কোনো মানুষের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। উনি এতটাই মর্মস্পর্শীভাবে লিখেছিলেন। তো এখানে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, ভেনিস হয়ে গেছে ভিনসুরা, গো, এই ব্যাপারগুলো এসে গেছে নতুনভাবে, তো খুব সুন্দর লাগছে। এবং আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে হচ্ছে আলোর সঙ্গে হচ্ছে বিজিএমটা, অসম্ভব ডাইজেটিক এবং নন ডাইজেটিক বিজিএমগুলো এত সুন্দরভাবে হিট করছে না, এসে দেখার সঙ্গে সঙ্গে ভিজুয়ালের সঙ্গে সঙ্গে অডিওটা এসে এত সুন্দরভাবে মিশছে এবং হিট করছে নিজেকে, মানে দর্শক আসনে বসা আমাকে। তো আমি রিয়েলি মানে স্প্লেন্ডিডভাবে বোল্ড হয়ে গেছি বলাই চলে। সো আমি আশা করবো এই ফিল্মটা বা এই সিনেমাটা অবশ্যই ভালো ভালোই করবে, এবং সাধারণত যে খবরের কাগজের ভাষায় বা কমার্শিয়ালিটির ভাষায় হিট এইটা দেবে বাংলা সিনেমাকে, যেটা অনেকদিন অতটা ছিল। থ্যাংক ইউ।